নমস্কার বন্ধুরা, আজকের প্রশ্ন ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখি তো আপনি প্রতিটি প্রশ্নের উত্তর 5 সেকেন্ডের মধ্যে দিতে পারেন কি না। প্রশ্ন নম্বর 1, (1905) সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে গড়ে ওঠা স্বদেশী আন্দোলনের সঙ্গে নিচের কোন কর্মসূচি প্রত্যক্ষভাবে যুক্ত ছিল? অপশন এ বয়কট ও স্বদেশী, অপশন বি অসহযোগ ও আইন অমান্য, অপশন সি ব্যক্তিগত সত্যাগ্রহ ও খিলাফত, অপশন ডি হোম রুল ও সত্যাগ্রহ। সঠিক উত্তর অপশন এ বয়কট ও স্বদেশী। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী ও বয়কট আন্দোলন গড়ে ওঠে। বিদেশি পণ্য বর্জন, দেশীয় শিল্পের প্রসার এবং জাতীয় শিক্ষার প্রচার ছিল তার গুরুত্বপূর্ণ দিক। প্রশ্ন নম্বর 2, 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেসের বিভাজনের প্রধান কারণ কোনটি ছিল? অপশন এ ব্রিটিশ শাসনের বিলোপের প্রশ্ন, অপশন বি চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে কৌশলগত নীতিগত পার্থক্য, অপশন সি মুসলিম লীগের সঙ্গে কংগ্রেসের বিরোধ, অপশন ডি গান্ধীজির নেতৃত্বে নিয়ে বিরোধ। সঠিক উত্তর অপশন বি নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কৌশলগত ও নেতৃত্বগত মতপার্থক্য। সুরাট অধিবেশনে নরমপন্থী মডারেটস ও চরমপন্থী এক্সট্রিমস গোষ্ঠীর মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। সভাপতি নির্বাচন এবং আন্দোলনের পদ্ধতি নিয়ে মতপার্থক্য দেখা দেয়। প্রশ্ন নম্বর 3, মরলে মিন্টো সংস্কার 1909 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? অপশন এ প্রাদেশিক স্বায়ত্তশাসন, অপশন বি দ্বৈত শাসন, অপশন সি মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর প্রত্যাবর্তন, অপশন ডি প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। সঠিক উত্তর অপশন সি মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর প্রত্যাবর্তন। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 বা মরলে মিন্টো সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল মুসলমানদের জন্য সেপারেট ইলেকটোরেট বা পৃথক নির্বাচক মণ্ডলী চালু করা। ডার্চি শুরু হয় পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ। প্রশ্ন নম্বর 4, 1916 সালে লখনউ চুক্তি বা লখনউ প্যাক্ট সম্পর্কে নিচের কোনটি সঠিক? কংগ্রেস মুসলিম লীগের মধ্যে রাজনৈতিক সমঝোতা। অপশন বি মুসলিম লীগ কংগ্রেসে বিলীন হয়ে যায়, অপশন সি কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি গ্রহণ করে, অপশন ডি ব্রিটিশ সরকার ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেয়। সঠিক উত্তর অপশন এ কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে রাজনৈতিক সমঝোতা হয়। (1916 সালে লখনউ চুক্তিতে কংগ্রেস ও মুসলিম লীগ সাংবিধানিক সংস্কারের বিষয়ে একটি সমঝোতা পৌঁছায়। এই চুক্তিতে পৃথক নির্বাচক মণ্ডলী দ্বারা দাবি ও কংগ্রেস যেন মেনে নেয়। প্রশ্ন নম্বর 5, 1919 সালে রওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি কোন পদ্ধতিতে আন্দোলন
সংগঠিত করেছিলেন? অপশন এ সশস্ত্র বিপ্লব, অপশন বি সত্যাগ্রহ ও হরতাল, অপশন সি আইনসভার প্রবেশ, অপশন ডি স্বদেশীয় বয়কট। সঠিক উত্তর অপশন বি সত্যাগ্রহ ও হরতাল। রৌলাট আইনকে গান্ধীজি কালা কানুন হিসাবে বিরোধিতা করেন। এর বিরুদ্ধে সত্যাগ্রহ ও সর্বভারতীয় হরতালের ডাক দেওয়া হয়। এই সময়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জালিয়ানওয়ালাবাগ হত্যা ঘটনা ঘটে। প্রশ্ন নম্বর 6, অসহযোগ আন্দোলন সম্পর্কে নিচের কোন ঘটনাক্রমটি সঠিক? অপশন এ চৌরিচৌরা অসহযোগ আন্দোলন শুরু হয়, প্রত্যাহার। অপশন বি অসহযোগ আন্দোলন শুরু হয়, চৌরিচৌরা আন্দোলনের প্রত্যাহার। অপশন সি অসহযোগ আন্দোলন, জালিয়ানওয়ালাবাগ, চৌরিচৌরা। অপশন ডি খিলাফত আন্দোলন, চৌরিচৌরা, অসহযোগ আন্দোলন শুরু। সঠিক উত্তর অপশন বি অসহযোগ আন্দোলন শুরু হয়, চৌরিচৌরা আন্দোলনের প্রত্যাহার। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। 5ই ফেব্রুয়ারি 1922-এর চৌরিচৌরা ঘটনার পর গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন। প্রশ্ন নম্বর 7, স্বরাজ দলের প্রধান উদ্দেশ্য কী ছিল? অপশন এ আইনসভা সম্পূর্ণ বয়কট করা, অপশন বি আইনসভায় প্রবেশ করে ঔপনিবেশিক শাসনের কার্যক্রমে বাধা সৃষ্টি করা, অপশন সি সশস্ত্র বিপ্লব শুরু, অপশন ডি ব্রিটিশ সরকারের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করা। এর সঠিক উত্তর অপশন বি আইনসভায় প্রবেশ করে ঔপনিবেশিক শাসনের কার্যক্রমে বাধা সৃষ্টি করা। 1923 সালে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু স্বরাজ দল প্রতিষ্ঠা করেন। তাদের লক্ষ্য ছিল আইনসভা প্রবেশ করে ভিতর থেকে সরকারি নীতির বিরোধিতা ও বাধা সৃষ্টি করা। প্রশ্ন নম্বর 8, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলানো হয়েছে? সাইমন কমিশন 1928, অপশন বি রিপোর্ট নেহেরু রিপোর্ট 1929, অপশন সি পূর্ণ স্বরাজ করাচি অধিবেশন 1931, অপশন ডি গান্ধী আরউইন চুক্তি 1929। সঠিক উত্তর অপশন এ সাইমন কমিশন 1928। সাইমন কমিশন ভারতে আসে 1928 সালে। নেহেরু রিপোর্ট 1928, পূর্ণ স্বরাজ লাহোর অধিবেশন 1929, গান্ধী আরউইন প্যাক্ট 1931। প্রশ্ন নম্বর 9, 1929 সালে লাহোর অধিবেশনের সঙ্গে নিচের কোন ঘটনাটি সবচেয়ে বেশি ঘনিষ্ঠভাবে যুক্ত? অপশন এ স্বরাজ দল গঠন, অপশন বি পূর্ণ স্বরাজকে কংগ্রেস লক্ষ্য হিসাবে গ্রহণ, অপশন সি পৃথক নির্বাচক মণ্ডলী গ্রহণ, অপশন ডি ভারত ছাড়ো আন্দোলনের সূচনা। সঠিক উত্তর অপশন বি পূর্ণ স্বরাজকে কংগ্রেসের লক্ষ্য হিসাবে গ্রহণ। জওহরলাল নেহেরুর সভাপতিত্বে 1929 সালে লাহোর অধিবেশন পূর্ণ স্বরাজকে কংগ্রেসের লক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়। এরপর 26শে জানুয়ারি 1930 স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। প্রশ্ন নম্বর 10, গান্ধী আরউইন চুক্তির একটি গুরুত্বপূর্ণ ফল ছিল। অপশন এ গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে সম্মত হন, অপশন বি ভারতকে অবিলম্বে স্বাধীনতা দেওয়া, অপশন সি কংগ্রেস আইনসভা বিলুপ্ত করে, অপশন ডি ব্রিটিশ সরকার পৃথক নির্বাচক মণ্ডলী সম্পূর্ণ বাতিল করে।
এর সঠিক উত্তর অপশান এ। গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে সম্মত হন। 1931 সালে গান্ধী আর্গুমেন্ট প্যাক্ট এর পর গান্ধীজি কংগ্রেসের প্রতিনিধি হিসাবে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দেন এবং আগে অসহযোগ নয় আইন অমান্য আন্দোলন চলছিল। 11 নম্বর প্রশ্ন, 1932 সালে পুনা চুক্তি বা পুনা প্যাক্ট মূল বিষয় ছিল অপশন এ হিন্দু মুসলিম পৃথক নির্বাচক মণ্ডলী, অপশন বি দলিতদের প্রতিনিধিত্বের প্রশ্ন, অপশন সি প্রাদেশিক স্বায়ত্তশাসন, অপশন ডি ভারত পাকিস্তান বিভাজন। সঠিক উত্তর অপশন বি দলিতদের প্রতিনিধিত্ব প্রশ্ন। ব্রিটিশ সরকারের কমিউনাল অ্যাওয়ার্ড এ ডিসপ্রেসড ক্লজ এর পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা করা হয়েছিল। গান্ধীজি এর বিরোধিতা করেন। পরে গান্ধীজি ও বি.আর. আম্বেদকর মধ্যে পুনা চুক্তি হয় এবং পৃথক নির্বাচক মণ্ডলীর পরিবর্তে সাধারণ নির্বাচক মণ্ডলীর মধ্যে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়। প্রশ্ন নম্বর 12, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 সম্পর্কে নিচের কোনটি সঠিক? অপশানে কেন্দ্রের দ্বৈত শাসন সম্পূর্ণ বিলুপ্ত হয়, প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু হয়, অপশন বি প্রদেশে দ্বৈত শাসন চালু হয়, অপশন সি ভারতকে অবিলম্বে স্বাধীনতা গ্রহণ হয়, অপশন ডি সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার চালু হয়। সঠিক উত্তর অপশন এ কেন্দ্রের দ্বৈত শাসন বিলুপ্ত এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু হয়। 1935 সালে আইনের মাধ্যমে প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু হয়। প্রদেশে 1919 সালে ডিটারচি তুলে দেওয়া হয়, তবে কেন্দ্রে প্রস্তাবিত ফেডারেশন বাস্তবে কার্যকরী হয়নি। 13 নম্বর প্রশ্ন, 1939 সালে কংগ্রেস মন্ত্রিসভাগুলি পদত্যাগ করার পর প্রধান কারণ কী ছিল? 1939 সালে কংগ্রেস মন্ত্রিসভাগুলি পদত্যাগ করার প্রধান কারণ কী ছিল? অপশন এ ব্রিটিশ সরকার ভারতের সম্মতি ছাড়া ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুক্ত করে, অপশন বি সাইমন কমিশন ভারতে ফিরে আসে, অপশন সি ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়, অপশন ডি ক্রিপস মিশনের ব্যর্থ। সঠিক উত্তর অপশন এ ব্রিটিশ সরকার ভারতের সম্মতি ছাড়াই ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্ত করে। 1939 সালে ব্রিটিশ জার্মানির বিরুদ্ধে যুদ্ধে প্রবেশ করলে ভারতের ভাইসরয় ভারতীয় নেতাদের সঙ্গে পরামর্শ না করে ভারতকে যুদ্ধরত দেশ হিসাবে ঘোষণা করে। এর প্রতিবাদে কংগ্রেস প্রাদেশিক মন্ত্রিসভাগুলি পদত্যাগ করে। প্রশ্ন নম্বর 14, ক্রিপস মিশনের প্রস্তাব সম্পর্কে কোনটি সঠিক? অপশন এ যুদ্ধের পর ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার প্রস্তাব ছিল, অপশন বি অবিলম্বে পূর্ণ স্বাধীনতা দেওয়ার প্রস্তাব ছিল, অপশন সি ভারতীয় রাজ্যগুলিকে সম্পূর্ণ বিলুপ্ত করার প্রস্তাব ছিল, অপশন ডি কংগ্রেস ও মুসলিম লীগকে অবিলম্বে যৌথ সরকার গঠনের নির্দেশ দেওয়া হয়। এর সঠিক উত্তর অপশন এ যুদ্ধের পর ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার প্রস্তাব ছিল। 1942 সালে ক্রিপস মিশন যুদ্ধের পরে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার প্রস্তাব নিয়ে আসে। প্রস্তাবটি কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক শক্তির কাছে গ্রহণযোগ্য হয়নি। এর ব্যর্থতার পর
একই বছর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। প্রশ্ন নম্বর 15, 1946 সালে ক্যাবিনেট মিশনের পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল অপশন এ ভারতকে অবিলম্বে দ্বিতীয় স্বাধীন রাষ্ট্রে ভাগ করা, বি একটি ভারতীয় ইউনিয়ন গঠন করে কেন্দ্রের হাতে সীমিত কয়েকটি বিষয় রাখা, অপশন সি প্রদেশগুলির সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, অপশন ডি কংগ্রেসকে একমাত্র রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেওয়া। সঠিক উত্তর অপশন বি, একটি ভারতীয় ইউনিয়ন গঠন করে কেন্দ্রের হাতে সীমিত কয়েকটি বিষয় রাখা। ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 একটি ভারতীয় ইউনিয়নের প্রস্তাব দেয়, যেখানে কেন্দ্রের হাতে মূলত প্রতিরক্ষা, বৈদেশিক বিষয় ও যোগাযোগ রাখার কথা বলা হয়েছিল। প্রদেশগুলিকে ব্যাপক স্বায়ত্তশাসনের সুযোগ দেওয়া হয়। এই পরিকল্পনা শেষ পর্যন্ত এই মতপার্থক্য শেষ পর্যন্ত কংগ্রেসের বিভাজন ঘটায়। ডব্লিউবিসিএসের জন্য বিশেষভাবে মনে রাখুন, এই সেটে কয়েকটি কনফিউশন পেয়ার রয়েছে, সেগুলো পরীক্ষায় খুব কাজে লাগবে। 1919 সেপারেট ইলেক্টরেট, 1916 লখনউ প্যাক্ট, 1919 রওলাট অ্যাক্ট, জালিয়ানওয়ালাবাগ, 1920 নন কর্পোরেশন মুভমেন্ট, 1922 চৌরি চৌরা, 1923 স্বরাজ পার্টি, 1928 সাইমন কমিশন, নেহেরু রিপোর্ট, 1929 লাহোর সেশন, পূর্ণ স্বরাজ, 1931 গান্ধী আরউইন প্যাক্ট, 1931 গান্ধী আরউইন প্যাক্ট, 1932 পুনা প্যাক্ট, 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1939 কংগ্রেস মিনিস্টার রেজিস্ট্রেশন, 1942 কিপস মিশন কুইট ইন্ডিয়া মুভমেন্ট, 1946 ক্যাবিনেট মিশন। Thanks for watching this video.